তন্ত্র সাধনায় শিশুকন্যাকে খুন ও ধর্ষণের অভিযোগে আরামবাগ মহকুমার আদালত মঙ্গলবার ঐতিহাসিক রায় দিলেন। তান্ত্রিকের স্ত্রীকে ফাঁসি ও শিশুর দিদাকে যাবজ্জীবন। উল্লেখ্য, 2018 সালের 2রা ফেব্রুয়ারি খানাকুলের রাধাবল্লভপুর এলাকার এক শিশুকে তার দিদা তন্ত্র সাধনার জন্য প্রতিবেশী মুরারি পণ্ডিত নামে এক তান্ত্রিকের হাতে তুলে দেয়। এরপর ওই তান্ত্রিক শিশুটিকে ধর্ষণ করে খুন করে পাশের একটি বাড়ির শৌচাগারের চেম্বারে তার দেহ ফেলে দেয়। এতে সাহায্য করেছিলেন তান্ত্রিকের স্ত্রী সাগরিকা। এরপরে শিশুর বাবা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। 5 দিন পর ওই শিশুর হাত ও পায়ে গামছা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে তান্ত্রিক মুরারি পণ্ডিত, তার স্ত্রী সাগরিকা পণ্ডিত ও শিশুর দিদাকে গ্রেপ্তার করে। বিচার চলাকালীন বেশ কয়েক মাস আগে মুরারি পণ্ডিত মারা যায়। এদিন আরামবাগ মহকুমার অতিরিক্ত দায়রা পক্সো আদালতের বিচারক কিষান কুমার আগরওয়াল সাগরিকা পণ্ডিতকে ফাঁসির সাজা ও শিশুর দিদিমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তার দিদিমা নাতনিকে নিজে তান্ত্রিকের হাতে দিয়েছিলেন। তান্ত্রিকের নাম হচ্ছে মুরারি পণ্ডিত। সে এই বাচ্চাটিকে ধর্ষণ করেছিল, করে তাকে খুন করেছিল এবং তার মৃতদেহ ওই নাবালক মহিলাটির বাবা অভিযোগ যেটা করেছিল তা তোর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি এছাড়া কোনো অভিযোগ ছিল না। কবে থেকে নিখোঁজ ছিল? 2018 তারিখে। তারপর তান্ত্রিকে কি করেছে? তারপর তান্ত্রিকের কাছে ওই নিয়ে গিয়েছিল নাবালিকা মেয়েটার দিদিমা সুশীলা মাঝি, তান্ত্রিকের হাতে ওই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিল। আর তাকে বলেছিল নরবলি দিলে তোমার তান্ত্রিকতার কাজে তুমি সাফল্য লাভ করবে। অর্থাৎ সুশীলা মাঝি উনিও তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন, সেই জন্য তিনি তার নিজের নাতনিকেও বলি দিতে পিছপা হয়ে ওদের হাতে দিয়েছিলেন। তখন এই মুরারি পণ্ডিত তাকে ধর্ষণ করেছিল। ওইটুকুন একটা নাবালিকা 4 বছর 4.5 বছর মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করেছিল। খুন করে তার মৃতদেহটা যাতে লোপাট করা যায়, যাতে কেউ বুঝতে না পারে, তখন পাশের একটা লোকের বাড়িতে পায়খানা চেম্বার নতুন হয়েছিল, সে পায়খানা চেম্বারে ফেলে দিয়ে গিয়েছিল। সেটা পরবর্তীকালে সেখান থেকে উদ্ধার হয়েছিল। তার মুখটা গামছা দিয়ে বাঁধা, হাত পা পেছন দিক দিয়ে বাঁধা অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। পরে এই তো আপনার 18 সালের কেস। বাচ্চাটার তখন বয়স ছিল 4 থেকে 4.5 বছর। ওই গোয়ালঘরেতে স্থানেতে। তারপর সেখান থেকেই সব কিছু উদ্ধার হলো, পুলিশ তদন্ত করলো, দেখলো। আজকে কতদিনের কি সাজা? আজকে সাজা হয়েছে আপনার ওই কেসের মোট 3 জন আসামি ছিল। এক হচ্ছে মুরারি পণ্ডিত, যিনি তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, তার স্ত্রী সাগরিকা পণ্ডিত, আর সুশীলা মাঝি যে ভিকটিমের দিদিমা, অর্থাৎ যে নাবালিকা যে কন্যা তা যে মহিলাটি তার দিদিমা। এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পুলিশ তদন্ত করে এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল। মকদ্দমা চলাকালীন, এই মকদ্দমাটা 18 সাল থেকেই আসামিরা হাজতে ছিল, কেউ জামিন পায়নি, এখানেও পায়নি, ওপর কোর্টেও পায়নি, হাইকোর্টেও পায়নি। মকদ্দমা চলাকালীন তান্ত্রিক যিনি ছিলেন মুরারি পণ্ডিত, তিনি আজ থেকে প্রায় 7-8 মাস আগে জেলখানা দিয়ে অসুস্থ অবস্থায় মারা যান। সাগরিকা মুরারি পণ্ডিতের স্ত্রী হচ্ছেন সাগরিকা পণ্ডিত, যিনি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন। সেই মার্ডার কেসেতে ওই বাচ্চাটাকে মেরে ফেলার এতে উনি সাহায্য করেছিলেন। ওর বিরুদ্ধে মার্ডার কেস আনা হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে। তাতে এই মকদ্দমায় ওনার ফাঁসির অর্ডার হয়েছে, আর সুশীলা মাঝির আজীবন কারাদণ্ড হয়েছে। এবং 363, 365 অর্থাৎ কিডন্যাপিং কেসেতে ওদের জন্য 5,000, 5,000, 10,000 আর 201 হচ্ছে তথ্য লোপাটের জন্যে 5,000, মোট 15,000 একজনের, দুজনের মোট 30,000 টাকা ফাইন হয়েছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী যে ভিকটিম তার বাড়ি, যিনি মৃত আছেন, তার বাড়ির লোককে 3,000 টাকা, 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হচ্ছে, সরকার থেকে দেওয়া হবে সরকারি। এবং এই রায়টা আজকে দিয়েছেন আমাদের জজ সাহেব শ্রী কিষেন কুমার আগরওয়াল। এই কেসটায় মোট 3 জন জজ সাহেবের কাছে আপনার বিচার আরম্ভ হয়েছিল। প্রথমে আরম্ভ হয়েছিল সোমেশ প্রসাদ সিনহা, দ্বিতীয়বার ছিলেন কল্লোল কুমার মণ্ডল, আর এখন ইনি আছেন কিষেন কুমার আগরওয়াল। এই বর্তমান যিনি জাজমেন্ট দিয়েছেন, তিনি এই কেসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছেন। উনিও জাজমেন্ট, ওনার হাতে সাক্ষী হয়েছে, সব কিছু করে একজনের ফাঁসি দেওয়া হয়েছে, সাগরিকা পণ্ডিতের ফাঁসি হয়েছে,
সুশীলা মাঝি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর মুরারি পণ্ডিত তো মারা গেছে, যার জন্য ওর আর কিছু বলার নেই, তাকে ঈশ্বরই তাকে টেনে নিয়েছেন। আমার নাম হচ্ছে বিকাশ রায়, আমি আরামবাগ কোর্টের পিপি ইনচার্জ এবং স্পেশাল পিপি ইনচার্জ। এখানে আমি, শেখ আমির হোসেন এবং অনুপ দে, এই তিনজন হচ্ছে স্পেশাল পিপি ইনচার্জ। যেই কেসটা আজকে যে কোর্টে কেসটা হয়েছে সেই কোর্টের আমরা এই তিনজনই হচ্ছে পিপি। বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা বিস্তারিত বলবেন। আমি এটুকু বলবো, আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমি চেষ্টা করেছিলাম যাতে এটা সাকসেসফুল হয় এবং আসামিরা সাজা পায়। তো আজকে দেখলাম যে আমি যেটা তদন্ত করতে গিয়ে যেটা সমস্ত দিক খতিয়ে দেখে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে দিয়েছিলাম কোর্টের হাতে, আজকে মহামান্য বিচারপতি সাজা দিয়েছেন এবং এটাতে আমিও খুশি যে হ্যাঁ, তদন্তকারী অফিসার হিসাবে আমার তদন্তে একজন দোষী সে শাস্তি পেল এবং সমাজের পক্ষে একটা বার্তা যাবে যে এরকম অপরাধ করলে শাস্তি পাবে। বাকি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে বলবেন। এখানে তান্ত্রিককে কোথা থেকে পেলেন? তান্ত্রিককে ওখান থেকে ওর বাড়ি থেকে করেছিলাম। সন্দেহটা কোথা থেকে শুরু হয়েছে? এটা আপনার বিস্তারিত আমার সাহেবরা যখন থাকবেন তখন বলতে পারবেন। উনি এখন বলতে পারছেন। সাব ইন্সপেক্টর বুদ্ধদেব সরকার। ওই কেসে আমি এখন বর্তমানে ধনেখালি থানাতে আছি, আর 2018 সালে আমি খানাকুল থানাতে ছিলাম এবং ওই কেসের তদন্ত উনি করেছেন। ধন্যবাদ। এবং ওনার পরিচালনা সর্বাগ্রে যে সুন্দর ছিল। আমি আজকে এই কেসের হিস্ট্রিটা তো আমাদের বিকাশবাবু সবই বললেন। এখন ব্যাপার হচ্ছে যে এই বাচ্চা মেয়েটিকে 4 বছর বয়স, তাকে ওই দিদিমা অর্থাৎ ওই সুশীলা মাঝি, যারকে সাজা হয়েছে যাবজ্জীবন, উনি ওদের সাথে কনাইভেন্স করে বাচ্চাটাকে ওই মুরারি পণ্ডিত আর সাগরিকা পণ্ডিত হাতে তুলে দিয়েছিলেন। পরবর্তীকালে প্রথমে মিসিং ডায়েরি হয়েছিল, খুঁজে পাচ্ছিল না। 2/2/18 তারিখের ঘটনাটা হয়েছিল। 3 তারিখে একটা মিসিং ডায়েরি করা হয়েছিল। পরবর্তীকালে 7 তারিখে ওই ঘন্টু সিং বলে পাড়ারই একজন বাদ চেম্বারে, সেখানে সেই মৃতদেহটাকে মেরে তার হাতে পিছন দিকে বাঁধা ছিল, মুখটা বাঁধা ছিল গামছা ছেঁড়া দিয়ে ওই পায়খানা চেম্বারে ঢুকিয়ে দিয়েছিল প্রমাণ লোপাটের জন্যে। পরবর্তীকালে ওই জায়গা থেকে দুর্গন্ধ বেরোনোর পর ওই ঘন্টু সিং পাড়ার লোককে ডেকেছিল যে আমার পায়খানা থেকে নতুন পায়খানা এত গন্ধ ছাড়ছে কেন। তো তখন পাড়ার লোক জুটেছিল, ওই ঢাকনাটা খুলে দেখে যে ওই বাচ্চা মেয়েটি দেহ ভাসছে সেই পায়খানা চেম্বারে এবং পচা গলা অবস্থায় হয়ে গেছে। মানে 2 থেকে 7 তারিখ 5 দিনে নষ্ট হয়ে গেছে। তা তখন পুলিশকে ডেকেছিল। পুলিশ মৃতদেহটা তোলার পর ওই প্রভাস সিং অর্থাৎ বাচ্চা মেয়েটির বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন সবাই ডেড বডিটাকে শনাক্ত করেছিলেন, হ্যাঁ আমারই মেয়েটা, এবং ওই অবস্থা পেয়েছিলেন। তখন পুলিশের তরফ থেকে এসেছিল এবং ফুললি তদন্ত করেছিল এবং সেই হ্যাঁ আজকে রায় ঘোষণা হলো যে এই কেসটায় 302 অর্থাৎ মার্ডার কেসে ওই সাগরিকা পণ্ডিত তার মৃত্যুদণ্ড হয়েছে এবং তার সাথে আরও যে 3টে অ্যালাইজ সেকশন ছিল 363, 366, 201, তাতে প্রত্যেক সেকশানে 5,000 টাকা করে জরিমানা, মোট 15,000 টাকা, আর অনাদায়ে আরও 1 বছরের জেল, 7 বছর করে জেল, ওগুলো 30,000। আর এই সুশীলা মাঝি এরও 302-এ সাজা হয়েছে, সেটা হচ্ছে যাবজ্জীবন দিয়েছেন। ওনার বয়সটা একটু বেশি ছিল বলে সেই কনসিডারে হয়তো জজ সাহেব হয়তো এখানে বলছে এই কারণে উনি সেই কারণেই হয়তো দিয়েছেন ওনাকে যাবজ্জীবন। হ্যাঁ, ওই 70 উপরে ওরা যেটা লিখেছে কেসে, ওর তো 34 বছর, 4 বছর যখন ঘটনাটা হলো 4 বছর। আমার নাম শেখ আমির হোসেন, আমি এই কেসের পিপি ছিলাম। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।